কোনো ডকুমেন্ট লাগবে না। যদি কোনো মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করাতে চান, তাও আবার মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হবে। তবে আপনি কিভাবে কোনো মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করাবেন? কোনো মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমেই myaadhar.uidai.gov.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালটি কিন্তু সম্পূর্ণভাবে গভর্নমেন্টের পোর্টাল। চাইলে আপনি মোবাইল থেকেও করতে পারেন। মোবাইলের জন্য একটি আধার নামে অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি ইনস্টল করে আপনি খুব সহজেই করতে পারবেন। তো আমি এই পোর্টাল থেকে দেখাবো। এবার এখানে দেখুন নতুন আরও একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এখানে এক্সপিরিয়েন্স নাও এখানে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু সেই নতুন পোর্টালে আপনাদের নিয়ে চলে যাবে। চাইলে কিন্তু আপনি এই নতুন পোর্টাল থেকেও করতে পারেন। তো আমি এই পুরাতন পোর্টাল থেকেই আপনাদেরকে দেখাবো। তো এই পুরাতন পোর্টাল থেকে মানে myaadhar.uidai.gov.in এই পোর্টাল থেকে যদি কোনো মহিলার আধার কার্ড আপনি ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই পোর্টালে আসতে হবে। পোর্টালে আসার পরে এখানে পেয়ে যাবেন লগইন বাটন। লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন বলা হচ্ছে এন্টার আধার নম্বর। তো এবার যে মহিলার আধার কার্ডটি তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করাতে চান, সেই মহিলার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে এখানে বসাবেন। এরপরে লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগইন উইথ ওটিপিতে ক্লিক করার পরে আধার রেজিস্টার্ড মোবাইলের 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যে মহিলার আধার কার্ডটি আপনি তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করাতে চাইছেন, সেই মহিলার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তার সঙ্গে ওই মহিলার স্বামীর আধার কার্ডেও মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মোবাইলেই আধার নম্বরে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অবশ্যই জরুরি বা বাধ্যতামূলক। তবেই কিন্তু আপনি এই বিনা ডকুমেন্টে অনলাইন প্রসেসে আধার কার্ডটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রান্সফার করাতে পারবেন। তো এবার এখানে মহিলার আধার কার্ডটি যখনই লগইন হয়ে যাবে, লগইন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বেশ অনেকগুলো অপশন। তার মধ্যে এখানে অ্যাড্রেস আপডেট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পরে আপনার সামনে দুইটি অপশন আসবে। একটা হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট। যদি আপনি কোনো ডকুমেন্ট দিয়ে ওই মহিলার আধার কার্ডটি ট্রান্সফার করাতে চান তিনার স্বামীর বাড়িতে, সেক্ষেত্রে আপনারা আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস এই অপশানটি বেছে নিতে পারেন। আর যদি কোনো ডকুমেন্ট না দিয়ে আপনি আধার কার্ডটি ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন আরও একটি অপশান দেওয়া রয়েছে ফ্যামিলি মেম্বার বেসিক অ্যাড্রেস আপডেট। তো আপনাকে এই অপশানটি বেছে নিতে হবে। তো যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আপনারা বিনা ডকুমেন্টে মানে আধার কার্ড ট্রান্সফারের জন্য কোনো প্রকারে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না, তার জন্য আমি এখানে ফ্যামিলি মেম্বার বেসিক অ্যাড্রেস আপডেট এই অপশনটি বেছে নেব। আপনারা এখানে ক্লিক করবেন। এরপরেই আপনারা এখানে পেয়ে যাবেন কারেন্ট ডিটেলস। তো এই কারেন্ট ডিটেলসের এখানে ওই মহিলার আধার কার্ডে কারেন্ট মানে এখন কোন ঠিকানা বা অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে দেখে নেবার পরে এবার আপনারা পেজটি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট। এবার এখানে আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করবেন যে এখানে তো আপনি ঠিকানা পরিবর্তনের প্রসেস দেখাচ্ছেন, কিন্তু ট্রান্সফার কিভাবে হচ্ছে? তো দেখুন, ঠিকানা পরিবর্তন মানেই হচ্ছে আপনার আধার কার্ডে ট্রান্সফার হয়ে যাবে। তো এবার এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড এর মধ্যে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে ইন্টার আধার নম্বর অফ ফ্যামিলি মেম্বার, তারপরে এখানে বলা হচ্ছে ইন্টার মোবাইল নম্বর অফ ফ্যামিলি মেম্বার। তো এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে। দুইটি অপশনের মধ্যে আপনারা এখানে যে মহিলার আধার কার্ডটি ট্রান্সফার করাচ্ছেন ওই মহিলার স্বামী আধার নম্বরটি আপনারা এই প্রথমকার ঘরে বসিয়ে দেবেন। আপনারা এখানে যখনই আধার নম্বর বসিয়ে দেবেন, তারপরে আপনারা যখনই বাইরে এখানে ক্লিক করবেন তখনই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে মোবাইল নম্বর কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ এখানে যে আধার কার্ড নম্বরটি আপনি ইনপুট করছেন, এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি অটোমেটিক নিচে নিয়ে নেবে এবং মোবাইল নম্বরের শেষেকার 4টি সংখ্যাই কিন্তু এখানে দেখাবে। এরপরে এখানে বলা হয়েছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। এই অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কি রিলেশন সেটিও কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে
ছয়টি অপশন পাবেন, তার মধ্যে ফাদার, মাদার, লিগ্যাল গার্জিয়ান, স্পাউস। এবার এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এখানে আপনারা স্পাউস দেখতে পাচ্ছেন, তবে যদি এই মহিলার আধার কার্ডে বয়স 18 বছর পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু এই স্পাউস অপশনটি কিন্তু দেবে না। 18 বছর পূর্ণ হলেই কিন্তু আপনারা এই অপশনটি পাবেন, অন্যথায় কিন্তু এই অপশন পাবেন না। তো এবার বিনা ডকুমেন্টে আধার কার্ড ট্রান্সফারের এই একটি শর্ত, আর সেটি হচ্ছে 18 বছর বয়স পূর্ণ হতে হবে, তবেই ট্রান্সফার করা যাবে। তো এবার এখানে আপনি যে আধার কার্ড নম্বরটি ইনপুট করেছেন, এই আধার কার্ড হোল্ডার্স এর সঙ্গে এই অ্যাপ্লিকেন্টের কি রিলেশন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমার ক্ষেত্রে স্পাউস অর্থাৎ স্বামী, তাই আমি এটি সিলেক্ট করব। এরপরে এখানে লিগাল স্টেটমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বলা আছে সেলফ ডিক্লারেশন। তো এখানে যে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে সেটি আপনারা একবার পড়ে নেবেন, চাইলে আপনি নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরেই এবার আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নেক্সট বাটনটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরেই এবার এখানে কিন্তু আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন বলা হচ্ছে ইউ উইল বি চার্জ ₹75 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট, মানে এই অনলাইন আপডেট রিকোয়েস্টের জন্য 75 টাকা চার্জ করা হয়েছে। এই 75 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আর এই 75 টাকা পেমেন্ট করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন একটি চেকবক্স। এই চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পরে এবার আপনি পেমেন্টটি রেজার পেতে দিতে চান নাকি পেইউ ভিসা দিতে চান, যেটাই আপনি দিতে চান পেমেন্টটি, মানে পেমেন্টটি যে প্রসেসে আপনি করতে চান না কেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তবে আমাদের ইন্ডিয়াতে অধিকাংশই এখানে রেজার পে এর মাধ্যমেই পেমেন্ট করা হয়, তো এখানে আমি রেজার পে সেট করব। রেজার পে সিলেক্ট করার পরে আপনারা এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার যে অ্যামাউন্ট সেটি দেখিয়ে দেওয়া হবে এবং এখানে বেশ অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হবে। চাইলে আপনি এখানে শো কিউআর কোড, এখানে ক্লিক করে কিন্তু পুনরায় আপনি কিউআর কোডটি শো করাতে পারবেন। তো এটি স্ক্যান করে আপনি 75 টাকা পেমেন্ট করে দিবেন। তো এবার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি এসআরএন নম্বর দেওয়া হবে, সেই এসআরএন নম্বরটি এবার কিন্তু প্রয়োজন হবে। তো এরপরে আপনাদের যে প্রসেস করতে হবে সেটি এখানে আপনারা পুনরায় myadhar.uidai.gov.in পোর্টালে আসবেন। পোর্টালে আসার পরে এখানে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পরে এবার যে মহিলার আধার কার্ডটি আপনি ট্রান্সফার করছেন সেই মহিলার স্বামীর আধার কার্ড নম্বরটি এখানে বসাতে হবে, অর্থাৎ ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড। এখানে যে আধার নম্বরটি আপনি ইনপুট করেছেন সেই আধার কার্ড হোল্ডার্সের আধার কার্ডটি এখানে আপনাকে এখন লগ ইন করতে হবে। তার জন্য এখানে আপনি আধার নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে, ওটিপি বসিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। এখন পোর্টালে লগ ইন হয়ে যাবার পরে এখানে আপনারা একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। তো আপনারা এই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যখনই এর আগে পেমেন্ট সাকসেসফুলি করেছেন, পেমেন্ট করার পরে আপনাকে যে এসআরএন নম্বরটি দেওয়া হয়েছে সেই এসআরএন নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন। এসআরএন নম্বরটি এখানে ইনপুট করে দেওয়ার পরে যখন আপনারা বাইরে ক্লিক করবেন তখন কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেখিয়ে দেবে। ডিটেলসগুলো সম্পূর্ণ দেখে নেবেন। তারপরে আধার কার্ডে কোন কোন ডিটেলস বা কোন অ্যাড্রেসটি ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটিও দেখিয়ে দেবে, সেগুলো দেখে নেবেন। দেখে নেবার পরে আপনারা এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। এবার হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ যে মহিলার আধার কার্ডটি আপনি ট্রান্সফার করছেন ওই মহিলার স্বামীর আধার কার্ড লগ ইন করে এখান থেকে পারমিশন দিতে হবে যে হ্যাঁ আমার আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেটি ওই আধার কার্ডে অর্থাৎ আমার স্ত্রীর আধার কার্ডে ট্রান্সফার হয়ে যাক। তাহলে ওই স্বামীর আধার কার্ডে থাকা সম্পূর্ণ অ্যাড্রেস, স্বামীর নাম সহ স্বামীর আধার কার্ডে থাকা সম্পূর্ণ অ্যাড্রেস তিনার স্ত্রীর আধার কার্ডে কপি হয়ে যাবে। তো এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এইভাবে যদি আধার কার্ডটি ট্রান্সফার করা যায় তাহলে ওই মহিলার টাইটেল কি চেঞ্জ হবে? তো এই প্রশ্ন অনেকেই করেন। বিবাহের আগে খাতুন থাকে, বিবাহের পরে বিবি, মানে অনেকেই এইভাবে কিন্তু টাইটেল পরিবর্তন করে থাকেন। তো এই টাইটেল কি পরিবর্তন হবে? তো দেখুন এখানে শুধুমাত্র আধার কার্ড ট্রান্সফার হয়েছে নাকি নাম সংশোধন হয়েছে। যদি টাইটেল পরিবর্তন করাতে হয় তাহলে কিন্তু আপনাকে নাম সংশোধন করাতে হবে, আর সেটি আপনাকে আধার সেন্টারে গিয়েই করাতে হবে। এই প্রসেসে শুধুমাত্র আপনার স্ত্রীর আধার কার্ডটি তিনার বাপের বাড়ি থেকে ট্রান্সফার হয়ে আপনার বাড়িতে আসবে।
মানে আপনার ঠিকানায় চলে আসবে। আর এই প্রসেসের জন্য কত সময় লাগতে পারে, তো এর জন্য কোনো কোনো আধার কার্ড ট্রান্সফারের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, 30 মিনিট সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 3 ঘন্টা লাগে, কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টা। তবে সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে সাকসেসফুলি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। আপনার ক্ষেত্রে সময় একটু বেশিও লাগতে পারে, আবার আপনার ক্ষেত্রে সময় একটু কমও লাগতে পারে। তবে যদি এই আধার কার্ডটি ট্রান্সফার আপনি কোনো আধার সেন্টারে গিয়ে করান, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি আপনাকে ডকুমেন্ট শো করাতে হবে, অন্যথায় কিন্তু ট্রান্সফার হবে না। অনলাইনে, শুধুমাত্র অনলাইনে ট্রান্সফার করলে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।